অর্থই দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? তাহলে রাস্তা ঠিকা নেওয়ার কি কারণ? রাস্তা যদি মেরামত না করতে পারে এই সকল কাজ জড়ো করে রাখার কোনো প্রয়োজন নাই। আমাদের রাত্রে ভিতরে বিপদ হচ্ছে, আপদ হচ্ছে, ডেলিভারি আছে, অন্য পেশেন্ট আছে, কোনো গাড়ি ডাকলে কোনো টোটো ডাকলে রাত্রে ভিতরে আসছে না। ধরে বেহাল পথ, বাঁকুড়ার তলতোর গ্রামে রুগী বইতে হচ্ছে খাটে বাঁকুড়া। স্বাধীনতার বহু দশক কেটে গেলেও গ্রামীণ ভারতের বহু চিত্র আজও বদলায়নি। তার অন্যতম জ্বলন্ত উদাহরণ বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের খাদাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ফুলবেড়িয়া বুথের তলতোর গ্রাম। এই গ্রামের একমাত্র ভরসাযোগ্য রাস্তাটি গত 15 বছর ধরে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত, আর বর্ষাকালে সেই রাস্তা পরিণত হয় কর্দমাক্ত এক মারণ ফাঁদে। কেন নিয়ে যাচ্ছে? আসলে আমাদের রাস্তা ঠিক নাই, রাস্তা প্রচণ্ড খারাপ। রাস্তা করে দেওয়া হয় নাই, রাস্তা করেও নাই, মেরামতো করে নাই, কিচ্ছু নয়। সেইভাবে আমরা ওই তালতোড় গ্রাম থেকে এই লালবাজার গ্রাম অবধি খাটিয়া করে পেশেন্টকে আনে টোটোতে তোলা হয়। প্রায় 15-20 বছর এভাবেই চলছে। না, তৃণমূল সরকারকে বলা হয়েছে কিন্তু কোনো কাজ উন্নয়ন করে দেখায়নি। এবার দেখা যাক, আশা আছে নতুন সরকার এসছে, তার কেন অনুরোধ রইল যে আমাদের রাস্তা যেন মেরামত করে দেওয়া হয়। অনেক সমস্যা হয়, স্কুল, কলেজ, টিউশন, হসপিটাল, হাট, বাজার, তরি তরকারি সমস্ত কিছু আমাদের সব কিছু বেলে তোড়ে, কিন্তু আমাদেরকে আনতে যেতে হলে সাইকেলও যায় না, আবার হেঁটেও পেরোতে পারে না। হাঁটে পেরোলেও তোমাকে এক একটু জল হয়ে পেরোতে হবে, আর সাইকেলে গেলেও কাছাড় খেতে হবে, হাত পা ছুলিয়ে বাজার করতে যেতে হবে। মানে বাড়ির থেকে যে বেরোবো বাজার করতে, সেটা মানে সুস্থ মানুষ বেরোবে, অসুস্থ হয়ে ঘর ঢুকবে। প্রায় এটা তোমার গঙ্গাজল ঘাটি অবধি মানুষ এই রাস্তায় যাতায়াত করে। ওইদিকে কি কি গ্রাম রয়েছে? ওইদিকে তোমার নিরিসা আছে, মেটেপাড়া আছে, রামপুর আছে, মাঝমুড়া আছে, তোমার সাকড়া আছে, বিড়রা আছে, এদিকে তোমার আরও ওইদিকে অনেক যেমোটেমো অনেক কিছু গ্রাম আছে। ওই ধারের মানুষ সব এই রাস্তায় যাওয়া আসা করে। হ্যাঁ, ইট পাথর তোমার 4 মাস আগে নামানো হয়েছে, সে ভোটের আগে, কিন্তু এখন অবধি সেই ইট পাথর না, ওটা ইট আর ওই যে ভাটার যে একটা রাবিসের ছাই পাওয়া যায়, কয়লার ছাইটা, সেই ছাইটা নামানো হয়েছে, কিন্তু সেটাও রাস্তাতে দেওয়া হয় নাই। রাস্তা সেই রকমই খাল অবস্থাতেই আছে, আর যেখানে জিনিস নামিয়ে দিয়ে গেছে সেখানে জিনিস নামানাই আছে। ওটা কারা নামিয়েছে? ওটা তোমার ডিবিসির লোক বলছে নামিয়েছে, ডিবিসির থেকে নামিয়েছে, কিন্তু ডিবিসির থেকে যদি নামানো হয় তাহলে ডিবিসি এখনও অবধি কাজ করছে না কেন? অবশ্য ডিবিসিতে যারা ডিউটি করছে, যারা স্টাফ আছে, তাদেরকেও বলা হয় যে এই রাস্তায় ওনারাও যাওয়া আসা করছে, ডিউটি করতে যাওয়া আসা করছে, কিন্তু ওনারাও কেন বলছে না রাস্তার ব্যাপারে, যে রাস্তা খারাপ হয়ে গেছে, রাস্তা মেরামত করতে হবে। যদি ডিবিসির রাস্তা হয়ে থাকে তাহলে ডিবিসিকে চাপ দেওয়া হোক যে রাস্তা আমাদের মেরামত করে দেওয়া হোক। আর যদি ডিবিসির না রাস্তা দেওয়া থাকে, না হয়ে থাকে, তাহলে পঞ্চায়েতের যদি রাস্তা হয় তাহলে পঞ্চায়েতকেও বলা হচ্ছে যে রাস্তা মেরামত করে দেওয়া হোক। আমাদের প্রচণ্ড সমস্যার মধ্যে আছি আমরা। একটা মানে মানুষের এই তো সামান্য আছে, এই শরীর খারাপ হয়েছিল বাপ্পা বাউরি, হ্যাঁ, আমার ভাগনা, তাকে খাটিয়ায় করে নিয়ে এসে লালবাজার গ্রামে টোটো দাঁড় করেই চাপানো হয়েছে। বুঝতে পারছো, কোনো টোটো যাচ্ছে না, তাকে ভাড়া বললেও যাচ্ছে না। তাকে যদি বলা হচ্ছে 500 টাকা ভাড়া দেবো, তো টোটোওয়ালারা যাচ্ছে না, বলছে আমরা যেতে পারবো না। টোটো বা গাড়ি বা কোনো কিছু যাচ্ছে না রাস্তার মধ্যে। আমাদের আলো কোনো দেখায় নাই বা উন্নয়ন করে নাই, আমরা অন্ধকারের মধ্যেই আছি। এইটুকু অনুরোধ থাকবে শুভেন্দু অধিকারীর কাছ থেকে আমাদের, যে আমাদের রাস্তা যেন মেরামত করে দেওয়া হয়। আমার নাম সঞ্জীব বাউরি। অবস্থা এতটাই ভয়াবহ যে কোনো জরুরি পরিস্থিতিতে গ্রামে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, একটা 4 চাকা গাড়িও ঢুকতে পারে না। ফলে মুমূর্ষু রোগী কিংবা গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়ার একমাত্র ভরসা হয়ে উঠেছে খাটিয়া বা বাঁশের দোলা। গ্রামবাসীদের আক্ষেপ, গ্রামের অধিবাসীরা চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান, আমরা দীর্ঘ 15 বছর ধরে এই যন্ত্রণা সহ্য করছি। 15-20 বছর ধরে এভাবেই রাস্তাটা মানে পড়ে আছে, কোনো ইয়ে করে নাই, মানে রাস্তা খাল ডোব মানে কাজ করে নাই। আচ্ছা, এই রাস্তা বেহাল দশার ফলে আপনাদের কি কি সমস্যা হয়? আমাদের খুবই অসুবিধা হয়, এই ছেলে মেয়েদেরও অসুবিধা হয়। আমরা এই ডাক্তার ঘর যাই, তারপরে বাজার ঘাট যাই, অসুবিধা খুবই হয়। যেতে আসতে মোটর সাইকেল হোক সাইকেল হোক, মানে আমরা যে যাই খুবই অসুবিধা হয়, নেমে যেতে হয়। গ্রামের টোটো গাড়ি আছে? টোটো গাড়ি আসতে খুঁজে না, অনেক পয়সা খুঁজে, বলে 500-600 টাকা নেবো তবে যে যাব, তাও আসতে খুঁজে না। এলেও তো পড়ে যাওয়ার ভয় থাকে। পড়ে যাওয়ার ভয়, খুব খাল আছে তো।
আচ্ছা, ঘাটে করে পেশেন্ট নিয়ে যেতে দেখলাম। হ্যাঁ, খাটে করে নিয়ে গেছে, কারণ টোটো খুব আসতে খুঁজে না। ভোটের সময় নেতানেত্রীরা আসেন, বড় বড় প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট মিটে গেলেই সব ভুলে যান। অসুস্থ মানুষকে খাটে শুইয়ে কিলোমিটারের পর কিলোমিটার কাদা রাস্তা পার করে মূল সড়কে নিয়ে যেতে হয়। অনেক সময় সঠিক সময় হাসপাতালে না পৌঁছাতে পেরে রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। আমরা কি সাধারণ মানুষের মতো বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকুও পাব না? রাস্তার এমন কঙ্কালসার চেহারার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে এলাকার ছাত্রছাত্রীরা। দৈনন্দিন কাদা জল পার হয়েই তাদের স্কুলে যেতে হয়। অনেক সময় পিচ্ছিল রাস্তায় পিছলে পড়ে গিয়ে বই খাতা নষ্ট হয়, পোশাক কাদায় ভরে যায়। ফলে বাধ্য হয়ে অনেক শিক্ষার্থী বর্ষার দিনগুলোতে স্কুলেই যেতে পারে না। পড়ুয়াদের বক্তব্য, ভালো রাস্তা না থাকায় আমাদের পড়াশোনার মারাত্মক ক্ষতি হচ্ছে। প্রায় 15-20 বছর হবে। এরকম অবস্থা, কিভাবে যাতায়াত করো তোমরা? খুব যেতে আসতে খুব কষ্ট হয়, এমনকি নিরিশা থেকে ভেতরের অনেকটা দূরত্ব হবে, বাট যেতে যেতে অনেক মানে কাছাড়ে খেয়ে যাওয়ার পর হাত পা আরে অনেক মানে কি বলবো, পড়ে যাওয়ার ইয়ে হয়ে যায়, এবং জামা কাপড় তো নোংরা হয়ে যায় জামা কাপড়। কতটা ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়? প্রায় অনেকটাই। ভয় ভয় করে যাতায়াত করো? হ্যাঁ। আচ্ছা, হাতিরও অনেক ইয়ে আছে, সমস্যা। হ্যাঁ, মানে হাতির ভয় থাকে। সন্ধ্যা হয়ে গেলে এই রাস্তা দিয়ে পারাপার করা না, এদিকে আমি পেরানো যায় না সন্ধ্যা হলে, হাতির ভয় থাকে। আরে এই বর্ষাকালটা কিভাবে যাতায়াত করো? বর্ষাকালটা খুবই কষ্টকরভাবে যাতায়াত করি। আচ্ছা, কি চাইছো তোমরা এখন? আমরা চাই যেন রাস্তাটা ভালোভাবে মেরামত করা হোক। এই রাস্তাটা ছাড়া কি অন্য কোনো রাস্তা নেই যেটা বেলেতর যাওয়া যাবে? নাই, কোনো রাস্তাই নেই, এই রাস্তাটাই আছে একমাত্র। আচ্ছা, যদি ফুলবেড়ে হয়ে যাতায়াত করা যায়? অনেকটা সময় লাগবে। আচ্ছা, সেই জন্য তোমরা এইভাবেই যাতায়াত করো? হ্যাঁ। সাইকেল নিয়ে যাতায়াত করা তো দূরের কথা, হেঁটে চলাই দায় হয়ে পড়েছে। টোটো চালকদের ক্ষোভ, গ্রামের যাতায়াতের অন্যতম মাধ্যমে পরিণত হওয়া টোটো চালকরাও এই রাস্তা নিয়ে ভীষণ ক্ষুব্ধ। এক টোটো চালক জানান, এই রাস্তায় গাড়ি চালানো মানেই নিজের বিপদ ডেকে আনা। ভাঙা রাস্তার কারণে ঘন ঘন টোটোর যন্ত্রাংশ খারাপ হয়ে যায়, উল্টে যাওয়ার ঝুঁকি থাকে প্রতি মুহূর্তে। অনেক সময় আশঙ্কাজনক রোগী থাকলে আমরা ভয়ে গাড়ি নিয়ে যেতে চাই না, কারণ ঝাঁকুনিতে রোগীর ক্ষতি হতে পারে। প্রশাসন অবিলম্বে এই রাস্তা মেরামত না করলে আমাদের রুটি রুজিতে চরম টান পড়বে। কি বলবেন? রাস্তাটা খুব অবস্থা খারাপ, টোটো মোটো কিছু ফেরত পাচ্ছি না আমরা। আমার রাস্তায় এক জাং করে ঘরত, আর যে রাত্রে হলে তো দিনের বেলাতেই আসা যাচ্ছে না, তা রাত্রেবেলায় কি যাওয়া যাব? আর এই একটু অসুস্থ শরীর হলে আসা যাচ্ছে না। গ্রামের লোক, হ্যাঁ গ্রামের লোক তো খাটিয়া করে এলো, কি অবস্থা, তারপর আবার টোটোয় চাপলো। মানে 1-1.5 কিলোমিটার রাস্তা, মানে অবস্থা খারাপ। আপনারা টোটো নিয়ে আসেন, যেতে পারেন না? টোটো পাল্টি মেরে দেয়। কতদিন ধরে এটা 15-20 বছর চলছে এখন এই রাস্তাটা। কাজ কিছু হয়নি? না, কোনো সরকারকে দেখেইনি। মানে এই কোটা গ্রাম একদম একেবারে যাচ্ছেদের ব্যাপার। বর্ষা এলে তো একদম, বর্ষা তো কোনো ব্যাপারই নেই, মানে যাওয়াই যাবো না, 4-5 মাস 6 মাস কোনো যাওয়াই যাবো না ইধার। অবস্থা খারাপ। কতগুলো গ্রামের মানুষ? হ্যাঁ, 5-6টা গ্রাম আছে, 5-6টা গ্রাম আসা যাওয়া করে প্রতিদিন। এটা একটা বেলিয়াতরের শর্ট রাস্তা। হ্যাঁ, বেলেতর অনেক শর্ট রাস্তা। এইটা না হলে একদম ঘুরে হ্যাঁ, ঘুরে 5-6 কিলোমিটার ঘুরে যেতে হবে। আচ্ছা, বাধ্য হয়ে এরকম ভাবেই মানুষকে যাতায়াত করতে হবে। কিছু করার নেই, কোনো সরকার দেখেন। নতুন সরকার এসছে। হ্যাঁ, এসছে, যদি কিছু করে তো দেখা যাবে। আশা রাখছেন? হ্যাঁ, আশা তো রাখতেই হবে, সবই যখন চেঞ্জ হলো। আপনার নাম? জিতেন মেটা। 15 বছরের এই টানা অবহেলা ও দুর্ভোগের পর এখন তলতর গ্রামের একটাই দাবি, অবিলম্বে এই জীর্ণ রাস্তাটি নতুন করে নির্মাণ করা হোক, যাতে মানুষকে আর খাটে করে রোগী বহন করতে না হয় এবং দৈনন্দিন এই নরক যন্ত্রণা থেকে মুক্তি মেলে।